এবার বোরো মৌসুমে 18,50,000 টন ধান চাল ও গম সংগ্রহ করবে সরকার। সকালে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে একথা জানান কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। জানান, প্রতি কেজি বোরো ধান 36 টাকা দরে কিনবে সরকার। গত বছরও একই দামে বোরো ধান চাল সংগ্রহ করা হয়েছিল। নিরাপদ চাল মজুদের পরিমাণ 13 লাখ টন নির্ধারণ করা থাকলেও বর্তমানে দেশে চাল মজুদ প্রায় 17 থেকে 18 লাখ মেট্রিক টন। এ মজুদ বাড়িয়ে 24 থেকে 25 লাখ মেট্রিক টনে নেয়ার পরিকল্পনা করছে সরকার। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্য সংগ্রহ ও মজুদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বুধবার সকালে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আমাদের খাদ্যমন্ত্রী এবং সভা শেষে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, 3 মে থেকে 31 আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। 15 মে থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে চাল সংগ্রহ। বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছি। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই 48 টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছি 36 টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বোরো মৌসুমে 5 লাখ টন ধান, 12 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল কেনা হবে। পাশাপাশি কেনা হবে 15,000 টন গমও। এখন আমরা 5 লাখ টন এই বোরো মৌসুমে প্রকিউর করব এবং সেটা চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো। সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে। চলতি মৌসুমে চাহিদা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ ও মজুদের লক্ষ্যমাত্রা সমন্বয় করা হবে, যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। চাহিদা পূরণে প্রয়োজনে খাদ্যশস্য আমদানির সুযোগ রাখা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।